বছর একটু জলদি শুরু করে দিলাম আমার এবার ঈদ শপিং, কারণ আমার এবার একটা প্ল্যান আছে। সো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এবছর যেহেতু আমার নানু আমাদের সাথে ঈদ করবে, সো এবারে ঈদ শপিংটা আমি আমার নানুর শপিং দিয়ে শুরু করব। সো আজকে আমি বের হব আমার নানুর জন্য ঈদের শপিং করার জন্য, যেটা আমার পক্ষ থেকে আমি নানুকে গিফট করব। আশা করছি ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। রমজানের আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকের ব্লগটা আমি শুরু করেছি ঠিক ইফতারের আগ মুহূর্ত থেকে। আজকের ব্লগটা আমি জানি একটু অড টাইমে শুরু করেছি, বাট এবার থেকে ভাবছি যে একদম ইফতার থেকে সেহরি পর্যন্ত এরকমভাবেই ব্লগগুলো শুরু করব। আর এই ছিল আজকে আমার ইফতার গুছানো বা অর্গানাইজড করা আপনাদের সাথে শেয়ার করা হয় না তেমন, কারণ ওই সময়টাতে অনেক বেশি রাশের মধ্যে থাকি, সবকিছু একা হাতে করতে হয়, প্রিপেয়ার করতে হয়, সেই জন্য আর তেমন কিছু শেয়ার করতে পারি না। বাট আমি সামনের দিকে ট্রাই করব। আর টু বি অনেস্ট, আমি কখনো এর আগে ইফতার বানাই নাই, বা ইফতারে যে হেল্প করা আম্মুকে আমি ওইটাও করি নাই। সো ইফতার কিভাবে বানায় বা এই সব কিছু আমার কাছে অনেক ঝামেলা মনে হয়। অলসো আমি পারিও না, সেই জন্য এই ঝামেলাটা আমি আর বাসাতে নেই না। বাসার নিচেই যেহেতু সবাই বিক্রি করে, অলসো বাসার নিচে সবগুলা খাবারই মোটামুটি ঘরোয়া ভাবে বানানো হয় আর কি। একদম বাসা থেকে বানিয়ে এনে তারপর সেল করে কিছু আপুরা, কিছু ভাইয়ারা, এরকম একটা ফুড কার্টের মাধ্যমে। সো ওখান থেকে আমি কিনে আনি আর কি। আর আমি তো ফল প্রিয় মানুষ। ইফতারের পর বা সেহরির পর বা আমি যে টাইমটাতে ফ্রি থাকি ওই টাইমে আমার ফল লাগে। আর যেহেতু এখন রোজার মাস, সো অন্য টাইমে তো আর খাওয়ার কোনো চান্স নাই। সো আমি হচ্ছে কি ইফতারের পর আর সেহরির পরই ফল খেয়ে থাকি অনেক বেশি পরিমাণে। আমাকে যারা আগে থেকে ফলো করেন তারা জানেন যে আমি ফল কি পরিমাণ পছন্দ করি। আর ইফতারের পর এক কাপ চা কফি না হলে তো নাই। আমার মনে হয় রমজানের যতগুলা ব্লগ আমি শেয়ার করব ইনশাআল্লাহ সবগুলাতে আপনারা এই সেম জিনিসই দেখবেন, যে আমি ইফতারের পর এক কাপ চা বা কফি বানাচ্ছি। এই এতটুকু ক্লিপ একদম কমন থাকবে, কারণ আমার প্রত্যেক ইফতারের পরে হচ্ছে কি আমার চা বা কফি এটা লাগে, যেহেতু আমি একদম চা কফি খোর একটা মানুষ। আর এখন আরাম করে বসে বসে কফিটা শেষ করব, ভিডিও এডিটিং এর কাজ শেষ করে আপনাদের সাথে ব্লগ শেয়ার করব, আর পাশাপাশি বাসার সবার সাথে কথা বলবো। আর আজকে ইফতারের পরপরই আমার বের হওয়ার প্ল্যান ছিল, বাট সেটা আমার একটা ছোট্ট কাজের জন্য একটু ডিলে হয়ে যায়। আমার প্ল্যান ছিল যে আমি মোটামুটি 7টা-8টার দিকে বের হয়ে যাব, বাট ওই টাইম 7টা থেকে মোটামুটি 9টা বেজে গেছে, কারণ হচ্ছে এর আগে আমার একটা কাজ কমপ্লিট করতে হয়েছে বিজনেসের। যাই হোক, প্রথম চলে আসলাম আমি টোকিও স্কয়ার। এখানে আমার আরেকটা কাজ ছিল। আর ঈদের মৌসুমটাতে আমার এত বেশি ভাল লাগে শুধুমাত্র যে এই লাইটিং গুলা করে প্রত্যেকটা শোরুমের সামনে, এই জিনিসটা দেখার জন্য। পুরো রোজার মাস জুড়েই মানে ঢাকার প্রত্যেকটা জায়গাতে যত মার্কেট আছে, যত ছোটখাটো দোকান আছে বা শোরুম আছে, সবগুলোর সামনে হচ্ছে এরকম লাইটিং করা থাকে। আমি একটু দেরি করে ফেলছিলাম, দ্যাটস ওয়াই সবগুলো লাইটিং জ্বালানো নাই। আদারওয়াইজ খুব ভাল লাগে এই রোডটাতে আসতে। আর নিউ মার্কেটে ঢুকেও দেখলাম অনেক সুন্দর লাইটিং করা। তো মোহাম্মদপুরের কাজ শেষ করি আমি এখন চলে আসলাম নিউ মার্কেটে। আমার আম্মুর জন্য সবসময় সুতির শাড়িগুলো যে দোকানটা থেকে নেই, সেই দোকানটাতে আর কি। এটা মোটামুটি আমার অনেক পরিচিত দোকান, কারণ এর আগে আমি না হলেও 10-12 বার এখান থেকে সবকিছু কেনাকাটা করেছি। আর শোরুমটা যেহেতু ফিক্সড প্রাইসের একটা শোরুম, সো ঠকে যাওয়ার কোনো চান্স নাই। কোয়ালিটির সাথে দামটাও মানানসই। সো আমি আজকে এখান থেকে আমার নানুর জন্য একটা শাড়ি নেব, আর আমার আম্মুর জন্য বাসায় পরার জন্য একটা সুতির কাপড় নেব। ইচ্ছা ছিল আজকেই 2টা কাপড় নিয়ে নেব, বাট ওনারা বললো যে 10 রোজার পর আরো নতুন কালেকশন আসবে, তখন নেওয়ার জন্য। সো দেখি তখন আবারও এসে চুজ করব। আর এবার তো আম্মু আমাকে আগে থেকেই বারণ করে দিছে যে আম্মুর জন্য যেন শাড়ি না কিনি, বাট আমি তো কিনবই শাড়ি। আগে হচ্ছে গিয়ে বাসায় পরার কিছু কাপড় দেখতেছিলাম আর কি। আর এখন ফার্স্টে আমি চুজ করব আমার নানুর জন্য, যেহেতু আজকে মেইনলি বের হয়েছে আমার নানুর শপিং করার জন্য আর কি। অ্যান্ড টু বি অনেস্ট, ফর দ্য ফার্স্ট টাইম আমি কোনো মুরব্বী মানুষের জন্য শপিং করতে আসছি। এর আগে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, অ্যান্ড এর আগে কোনো মুরব্বী মানুষের জন্য আমি শপিং করি নাই। সো এটাই আমার প্রথম। সো আমার কাছে এই 2টা শাড়ি খুব বেশি পছন্দ হয়েছে। আর 2টার প্রাইস কিন্তু ডিফারেন্ট ছিল, বাট আমার কাছে কেন জানি না এই কালারটা অনেক বেশি ভালো লাগতেছিল। বাট যেটা প্রবলেম হয়েছে, ক্যামেরাতে কালারটা এত সোভার আসতেছে, এত সুন্দর আসতেছে, বাট চোখের দেখাতে এই পিঙ্ক কালারটাকে এত ক্যাটকাটা পিঙ্ক মনে হচ্ছিল, সেই জন্য ওই শাড়িটা আমি আর নিই নাই। অলসো ওই শাড়িটা একটু জরি জরি টাইপের ছিল, দূর থেকে একটু চিকচিক টাইপের মনে হচ্ছিল, সেই জন্য মনে হলো যে না ঠিক আছে, নানুর জন্য ওই শাড়িটাই পারফেক্ট। সো আমি যে শাড়িটা নিয়েছি অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করে দিব এই ব্লগের শেষে। সো ব্লগটা সম্পূর্ণ দেখবেন, এন্ড জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই যে নিউ মার্কেটের অবস্থা, সব কিছু লাইটিং করা, খুব ভালো লাগতেছিল। আর আমার শপিং শেষ করতে করতে মোটামুটি 12টা বেজে যায়। ঈদের মৌসুমটাতে এরকমই আমি অনেক লেট নাইট শপিং করতে পছন্দ করি। আর আমি কিন্তু শপিংয়ে কখনোই একা যাই না, আপনারাও যাবেন না একা যদি মেয়ে হয়ে থাকে। ঢাকার অবস্থা মানে কি বলবো, নট অনলি ঢাকার অবস্থা, পুরো দেশের অবস্থায় অনেক বাজে। সো আপনারা সবাই নিজেদের অবস্থান থেকে সতর্ক থাকবেন আর কি। সো এই তো সুন্দর চাঁদ দেখতে দেখতে আমি বাসায় চলে যাব, বাট আমার না হঠাৎ করে একটু ঝালমুড়ি বা হচ্ছে কি একটু ফুচকা এই টাইপের জিনিসপত্র খেতে ইচ্ছে করতেছে। বাট যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, সো তখন তো আর ফুচকা পাওয়া যাবে না। সো আমি
একটা মামাকে দেখলাম যে এখানে ঝালমুড়ি আর হচ্ছে পানিপুরি ভেলপুরি এগুলো বানাচ্ছিল। পরে এখান থেকে একটা ভেলপুরি খাবো এখন। আর রাস্তাঘাট মোটামুটি অনেকটাই ফাঁকা হয়ে গেছে যেহেতু লেট নাইট হয়ে গেছে। আর এখন হচ্ছে কি এটা খেয়ে তাড়াতাড়ি বাসায় চলে যাব কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আর আজকে আমি আরও টুকটাক কিছু কেনাকাটা করেছি যেগুলো আমি পরে কোনো একটা ব্লগে আলাদা আলাদাভাবে শেয়ার করে দিব। আজকে জাস্ট আমি আমার নানুর শপিংটা আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আর এই তো বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি সব খাবার টাবার প্রিপেয়ার করে ফেললাম যেটা আমি সেহরিতে খাবো। আর এখন আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমি নানুর জন্য যে শাড়িটা নিয়েছি সেটা। এই একটা শাড়ি আমার প্রথম দেখাতে অনেক বেশি পছন্দ হয়ে গেছিলো। আর এটা কালারটা কিন্তু হোয়াইট কালার না, এটা হচ্ছে গিয়ে একদম লাইট গ্রে কালারের উপর একটা পিচি টাইপের কালার। সো কালার কম্বিনেশনটাও আমার কাছে ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা একটু জামদানি টাইপের প্রিন্ট করা ছিল, প্রিন্ট না মানে সুতার কাজ করা ছিল, দ্যাটস ওয়াই আমার কাছে আরো বেশি ভালো লাগছে। শাড়িটা এখন হালকা খুলে আপনাদের সাথে শেয়ার করতেছি। শাড়িটা ওভারঅল বডিতেই কাজ ছিল, একদম মানে ঘন কাজ যেটাকে বলে। আর এটা হচ্ছে আঁচলের কাজটা, সম্পূর্ণ শাড়িটাই হচ্ছে কি জামদানি মোটিভে করা। সো আমি যেহেতু এই প্রথম কোনো মুরব্বী মানুষের জন্য কেনাকাটা করলাম, সো আমার কেনাকাটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। সো এই শাড়িটা কিনে আমি হচ্ছে গিয়ে আমার ফ্যামিলি গ্রুপে পিক দিয়েছি, সবাই পছন্দ করছে, বাট এবার হচ্ছে নানুর পছন্দের পালা। সো আমি যখন যাবো বাসাতে ইনশাল্লাহ দেখা যাক নানু পছন্দ করে কিনা বা পরে কিনা, লেটস সি। সো যাই হোক, এই ছিল আমার আজকের শপিং। আর এই তো শপিং টপিং শেষ করে আমি হচ্ছে এখন আমার সেহরিটা কমপ্লিট করে ফেলবো। আর সেহরি করতে করতে আমার মোটামুটি 3টা বেজে গেছে, মানে রাতে কিন্তু আমি আর খাই না মাঝখানে, একেবারে সেহরি করে তারপর ঘুমাই আর কি। সো আজকে খিচুড়ি ছিল, খিচুড়ি রান্না করেছিলাম যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। সো খিচুড়ির সাথে আচার ছিল, একটা অমলেট ছিল আর লটস অফ সালাদ। আর বাই দ্য ওয়ে আপনাদের জন্য মোস্ট প্রবাবলি একটা সারপ্রাইজ আছে যেটা আপনাদেরকে আমি নেক্সট ব্লগ বা তার পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। হোপফুলি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সারপ্রাইজটা। আর এই তো সেহরি শেষ করে আমি একটু শশা বা সামনে যা পাই ফল ফ্রুটস খাই আর একটু খেজুর খাই। যাই হোক, এই ছিল আমার আজকের রমজানের আরেকটা ব্লগ। কেমন লেগেছে আমার এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর প্লিজ 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 যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটাতে ক্লিক করে দিবেন যেন আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। আর এটা হচ্ছে ফজরের টাইমের একটা ভিডিও, আমি একটু বারান্দাতে ছিলাম আর এখানে দেখলাম যে রাস্তাঘাটে অনেক মানুষ যেটাই অ্যাজ ইউজুয়াল থাকে না। সো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।